गुड आफ्टरनून बंधुरा सकाल থেকে কোনো ভিডিও ক্লিপস কিচ্ছু নেইনি এত মাইক বাজছে কিছুই করতে পারছি না। যাই হোক এখন একটু কাজে বেরাচ্ছি, গ্রিন হাইটসে যাচ্ছি। পায়েল দি ডেকেছে, তারপরে আর হচ্ছে দিটার নাম কি সুভাষিনী দি ডেকেছে। তো যাই, অনেক দিন ঘরে বসে বসে বোর হয়ে যাচ্ছি, শরীর আরও খারাপ হয়ে যাচ্ছে। এখন এই বেরাচ্ছি আজকে। সব দেখো চাদর টাদর পাল্টিয়েছি, কেমন লাগছে ঠিক আছে। তারপরে রাত্রে 9টার সময় যদি এসে যায় তাহলে লাইভে আসবো। লাইভে তো আসতেই হবে, না এলে দেখছে তো রিস ভীষণ ডাউন হয়ে যাচ্ছে। যাই হোক সারাদিন আজকে ঘুম থেকে লেট করেই উঠেছে, উঠে কিছু করিনি, শুধু সিদ্ধ ভাত করেছি আর ওই পুজো করেছি, কাজের মধ্যে এটাই করেছি। তা আজকে তো শুভ জন্মাষ্টমী, বড়দের প্রণাম, ছোটদের বুক ভরা ভালোবাসা। সবাই খুব সাবধানে চলো, মাইক বেজেই যাচ্ছে বুঝেছো। আমি বাড়িতে বেরাই, রেডি হয়নি। তো দেখো মোটামুটি রেডি হয়ে গেছি। যতই রেডি হই এই আইব্রোস না করলে মানুষ লাগবে না, যে মানুষই লাগছে। তো ঝট করে রেডি হয়ে গেছি। আজকে শনিবার, তো কালো ড্রেস পরি। তো কালো ড্রেস পরে এই ড্রেসটা কিন্তু কিনেছিলাম গ্রিন হাইটস থেকে একটা আন্টির কাছে, খুব ভালো লাগে আমার এই ড্রেস। এই টাইপের ড্রেস আমার এই মানে গলাটা এরকম হবে পরতে আমার ভীষণ ভালো লাগে। গলা মানে একেবারে এই রাউন্ড গলা আমার সহ্য হয় না, জানি না কেন। তো চলো, তো বেরিয়ে পড়লাম। অটোর জন্য দাঁড়িয়ে আছি লালকুটি, আমার এই বাস স্ট্যান্ডের এখানে, আমার গলির মুখটা। তা বাবলাতলায় নেমে গেছি। দেখো এখন তোমার 5টা বাজে। তো আমি আগে গ্রিন হাইটসে যাব। তো এসে দেখছি ও মাই গড, কালকে স্বাধীনতা দিবসের সব পতাকা উত্তোলন করেছে। আর যা লাগছে না, এই যে দেখছো না লাইটের মতো, ওটা কিন্তু পুরো সূর্যটা এদিকে মানে কিরণ দিচ্ছে, যার জন্য এখন অস্ত্র চলে যাচ্ছে। সূর্য দেখছো পুরো লাইটে একটা মানে ফোকাস টাইপের হচ্ছে। যাই হোক আকাশটা খুব সুন্দর পরিষ্কার। আর এদিকে দেখো আমার কাজ একটা হয়ে গেছে। এবার আমি নিচে এসে দাঁড়িয়ে আছি, পায়েলির ঘরে যাব। দেখতে দেখতে এবার একটা আন্টি আমাকে দেখতে পেয়েছে। কদিন আগে ধরে ফোন করছিল, বাট হচ্ছে আমাকে ফোনে পাচ্ছিল না, কারণ আমার ওই সময় অনেক সময় ফোন টোন বন্ধ ছিল, জ্বর হয়েছিল। যে এই যে আন্টি তো আমাকে দৌড়ে নিয়ে যাচ্ছে, বলছে চল আমাকে আইব্রো করে দিবি। আর এসে দেখছি ও মাই গড, গপু সোনা দেখে তো আমার মাথা খারাপ হয়ে গেছে। যাক ঈশ্বর যা করে মঙ্গলের জন্য, এসে গপুকে দেখে নিয়েছি। আর আন্টি বলছে দেখ কত গিফট দিয়েছে আমার গপুকে। আমি বলছি আমি তো এসছি, কিছুই গিফট নিয়ে আসিনি। তো বলছে তুই গিফট দিবি কেন, তুই খেয়ে যা। তারপরে আমাকে অনেকটা প্রসাদ দিয়েছে, জল মিষ্টি সব দেওয়ার পরে আমি খেয়ে তারপরে আন্টিকে আইব্রোস করে তারপরে আমি গেছি। আমি বলছি আন্টির শরীরটা ভালো ছিল না, ওই জন্য আমি শুয়েছি থাকতাম, কিছু ভালো লাগতো না। আর এই দেখো আমার কাজ হয়ে গেছে, আন্টিকে আইব্রোস করে এসেছি। এখন পায়েলদির কাছে যাব। তা পায়েলদি তো সিটি সেন্টারে আছে, বলছে তুমি একটুখানি ওয়েট করো, আমি এসে গেছি, রিক্সায় আছি। তাই রিক্সা করে আসছে, আর অমনি আমি এদিকে রেডি হয়ে একটু ভিডিও করে নিচ্ছি। নিচে এসে বেশ ভালোই লাগছে, হাওয়া সুন্দর হাওয়া চলছে, আর এদিকে আমি ভিডিও করে নিচ্ছি। তা কি যে বলবো, এদিকে মাথার উপরে দেখো পতাকা, আর খুব ভালো লাগছে। অনেক দিন পরে এসেছি তো, 4-5 দিন পরে। তা দেখো লিফটে করে আমি যাচ্ছি। আমি লিফটে ভিডিও করি এই কারণে, ভয় পাই ভীষণ যদি বন্ধ হয়ে যায়, তাই তোমাদের সঙ্গে একটু একটু গল্প করতে থাকি আর কথাও বলতে থাকি। তো এখন আমি যাচ্ছিলাম পায়েলদির ঘরে। তা কাজ সেরে নিই, কাজ সেরে বাড়ি যাওয়ার সময় জানি না কটা বাজবে না বাজবে, তারপরে আবার দেখা করছি তোমাদের সঙ্গে। তো এই যে এসে গেছি 12 তলায়। আমি দিদি সে এবার কাজ করব, কাজ করে তারপরে আমি আবার দেখা করব তোমাদের সঙ্গে। তো পায়েলদের ঘরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি একটা জিনিস, মাথা ঘুরে যাবে। ও মাই গড, বুঝতে পারছো আমি দিদির বাড়িতে রাত্রে গ্রিন হাইটসে আমি রাত্রে 12-13 তারায় এলে মনে হয় যে আমি দার্জিলিং চলে এসেছি। তো আমি এইটা ফিল নিচ্ছিলাম। দিদি বলছে ব্যাগটা রাখ, ব্যাগটা রাখো, ব্যাগটা রাখো। আর এইদিকে হচ্ছে সিটি সেন্টার,
আর এই যে ফেজ 2 হচ্ছে ওই পাশটায়, আর ওই বাঁদিকে ওইটা হচ্ছে ব্লকে, আর এটা হচ্ছে পুরো এয়ারপোর্টটা। দেখো কত সুন্দর লাগছে, মারাত্মক মারাত্মক, যেটা মানে আমি মানে একবারই দার্জিলিং গেছি তো মনে হচ্ছে সেই দার্জিলিংয়ে চলে এসেছি। তো জানি না আবার কবে দার্জিলিং যাব, তো এখানটাই আমি সব সময় ফিল নিই। খুব ভালো লাগছিল, যেটা আমি ভিডিও করে আমি উপভোগ করলাম আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যাই হোক, কাজবার সারা হয়ে গেছে, এখন আমি চলে যাচ্ছি আবার লিফটে করে, তাই দেখা হলো। এখন কটা বাজে বলো তো? 10টা বেজে গেছে। যদি আবার নাকি বৃষ্টি হচ্ছে, আজকে আমি ছাতা আনিনি, জানি যেদিন ছাতা না নিয়ে আসবো সেদিন এই ঘটনা ঘটবে। তো যাই হোক, হ্যাঁ দিদি বললো তোমাকে আমি ছাতা দিয়ে দেবো। আমি বললাম না, ছাতা দেবো না। দিদির কাজের মেয়েটা নিচে এসেছিলো, বললো না বৃষ্টি তেমন হচ্ছে না, হয়ে গেছে। তো আমি এবার দেখি বৃষ্টি হচ্ছে কি না হচ্ছে, সেটাও তোমাদের সঙ্গে দেখাবো। যদি বৃষ্টি হয় তাহলে ওয়েট করব আর দাদাকে ফোন করব। তা চলো দেখি বাইরে। তো না, বৃষ্টি হয়ে গেছে, এখন কিন্তু বৃষ্টি পড়ছে না, এক দু ফোঁটাও পড়ছে না। আর আকাশটা দেখো পুরো ব্লু কালারের হয়ে গেছে, মনে হচ্ছে সকাল হয়ে গেছে। আমার বেশ ভালো লাগে এইসব মানে ফিল উপভোগ করতে। আর এই যে রাস্তায় এসে আমি দাঁড়িয়ে আছি, এখন কোন দিকে যাব আমি বুঝতে পারছি না, না রাজারহাট যাব না 211 ওই দিক দিয়ে যাবো বাবলাতলা দিয়ে। তাই আমি বলছি একটু ওয়েট করি, ওয়েট করার পরে তারপরে দেখছি। তা দেখছি কিছুই আসছে না। তারপরে আমি ভাবলাম না দাদাকে ফোন করি, দাদা গেছে ওদিকে ঘুরতে, মানে একটা নেমন্তন্ন বাড়িতে। যাই হোক, 15-20 মিনিট ওয়েট করার পরে আমি ওই টোটো অটো পেয়ে গেছি। 60 টাকা নিচ্ছে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, চলুন। এখন আমি রিক্সা করে বাড়ি চলে এসেছি। তো বেশ ভালোই লাগছিলো, কিন্তু কি বলো তো, কোনো অসুবিধা নেই, রাত্রে একটু ভয় লাগে এই আর কি। কোনো ব্যাপার না, মরণ যার যেখানে হবে সে হয়েই যাবে। তো বাড়ি এসে গেছি, চলো গন্তব্যস্থলে এসে গেছি। এখন এই অবস্থা বলো, এখনো পুজো টুজো কী করে কাজ করব যদি ঠিকঠাক গাড়ি না পাই। আধা ঘন্টা হয়ে গেছে আমি ওখানটায় দাঁড়িয়ে আছি। স্কুটিটা যে কবে নেব জানি না, স্কুটিটা নিতেই হবে। চলো। তা বন্ধুরা, এসে জামা কাপড় খুলে হাত পা ধুয়ে ভালো করে তোমার ফ্রেশ হয়ে সন্ধ্যা দিয়ে নিলাম। একটু সন্ধ্যা ধূপবাতি না জ্বালালে হয় বলো? যতই রাত হোক আমি এসে করি, তো করে নিয়েছি। আর সিদ্ধ ভাত করেছিলাম আমি, তো আলু সিদ্ধ দিয়ে ভাত খেয়েছিলাম, এখনও তাই খাবো। আর দই আছে, দই দিয়ে খাবো। আর ছেলেও তাই খাবে মনে হয়। আর দাদার হচ্ছে নেমন্তন্ন, এখানে যে অফিসটায় যায় সেই অফিসে নেমন্তন্ন আছে, তো সেখানে গেছে। তো অনেক দিন পরে কাজে গেছি, বেশ ভালো লাগছিল। আর পায়েলদির কাছে গেলে সত্যি অনেকক্ষণ ধরে গল্প টল্প হয়, আর ও অনেক কিছু কাজ করে, তো একসঙ্গে একটু লেট হয়। যাই হোক, ভালো লাগে, গল্প গুজব করতে করতে কাজ করে সময়টাও কেটে যায়। সেই 7টা 8টা 9টা 10টা 3 ঘন্টা লেগে গেছে। আর ওদিকে ছিলাম তোমার হচ্ছে সুভাষিনীদির কাছে, সোমবারেও যেতে হবে, পুট্টি স্টারে, মঙ্গলবারেও গ্রিন হাইটসে সকালের দিকে কাজ আছে, তো আরও কিছু কাজ ঢুকিয়ে নেবো। তো চলো, টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ থেকো, টাটা, লাভ ইউ অল।